আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ এবং ২৭ ব্যাচের স্টুডেন্টকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা মাত্র ৬টি টেকনিকের মাধ্যমে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শেষ করছি। আজকে আমরা টেক কোয়েশন নিয়ে আলোচনা করব। টেক কোয়েশন মানেটা কি? টেক কোয়েশন হচ্ছে কোনো কিছু একটা প্রশ্ন জুড়ে দেওয়া। যদি আমি একটি উদাহরণ দেই, রাকিব is a student, এটা টেক কোয়েশন কি হবে? এটা টেক কোয়েশন হবে মানে এখানে বলছে রাকিব ইজ এ স্টুডেন্ট, রাকিব একজন ছাত্র। ইজন্ট হি? আমি আপনাদেরকে রুলস শিখাবো, মাত্র ৮টি রুলসের মাধ্যমে আমরা টেক কোয়েশন শেষ করাবো। এখন আমি দেখাচ্ছি কিভাবে এটা একটা প্রশ্ন হয়। রাকিব ইজ আ স্টুডেন্ট মানে রাকিব একজন ছাত্র। ইজন্ট হি, তাই না? এটা কি টেক কোয়েশন হয়েছে? না, এটা টেক কোয়েশন হয় নাই। কারণ টেক কোয়েশনের পূর্বশর্ত হচ্ছে আপনি এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। কি দিতে হবে? একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর এই প্রশ্নবোধক চিহ্ন যদি না দেন আপনি, তাহলে টেক কোয়েশন হবে না। কারণ টেক কোয়েশন মানেটাই হচ্ছে তো প্রশ্ন জুড়ে দেওয়া। তাহলে আমি এখানে আর কথা বাড়াচ্ছি না, আপনারা এগুলো জানেন, বুঝেন এবং আরও জানবেন। এখন টেক কোয়েশন রুলসে যাওয়ার আগে আমরা একটু দেখে আসি কি থাকলে কি হবে। আসলে কোনো টেক কোয়েশনে যদি আপনাকে সেন্টেন্স দেওয়া থাকে, তাহলে সেই সেন্টেন্সের ভার্বকে ফোকাস করা লাগবে আপনার। যেমন অক্সিলারি ভার্ব থাকতে পারে। অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। বা আপনার মডাল ভার্বও থাকতে পারে। মডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, আরও অনেক আছে। এখন যদি কোনো সেন্টেন্সে এই ভার্বগুলো যদি থাকে, যদি পজিটিভ ফর্মে কোনো ভার্ব থাকে, তাহলে এই ভার্বটাকে আমরা নট যুক্ত করতে হবে। মানে পজিটিভ ফর্মে থাকলে আমরা নেগেটিভ ফর্মে রূপান্তর করতে হবে। যেমন যদি থাকে আপনার ইজ, তাহলে এটার সাথে নট যুক্ত করতে হবে। যদি থাকে আর, তাহলে এটার সাথে নট যুক্ত করতে হবে। এবং যদি থাকে হ্যাভ, তাহলে এটার সাথে নট যুক্ত করতে হবে। যদি থাকে ক্যান, তাহলে এটার সাথে নট যুক্ত করতে হবে। এখন ক্যান নট এভাবে না রেখে আমরা এটা সংক্ষিপ্ত ফর্মে রাখতে হবে। যেমন কান, হ্যাভেন, ইজন্ট, আরন্ট। এভাবে আপনার সংক্ষিপ্ত ফর্মে নিয়ে আসতে হবে। এখন যদি কোনো সেন্টেন্স, এটাও একটা রুলস, যদি কোনো সেন্টেন্সের ভার্ব যদি এফার্মেটিভে থাকে, তাহলে আপনি সেন্টেন্সটি যদি এফার্মেটিভ ফর্মে থাকে, তাহলে আপনি নেগেটিভ ফর্মে নিয়ে যেতে হবে। যদি আমি একটি উদাহরণ দেই, হি ইজ ট্রাইং টু গেট এ প্লাস। এখন এটা টেক কোয়েশন কী হবে? আরেকটি কথা হচ্ছে সাবজেক্টের প্রোনাউন ফর্মে নিয়ে আসতে হবে। সাবজেক্টের এখানে তো এটা তো প্রোনাউন ফর্মে আছে। হি ইজ ট্রাইং টু গেট এ প্লাস, এটা টেক কোয়েশন কী হবে? আমরা জানি যে যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, যদি কোনো ভার্ব থাকে, তাহলে এই ভার্বটাকে আমরা ফোকাস করতে হবে। যদি অক্সিলারি ভার্ব থাকে আর এই ভার্বটা যদি, এই সেন্টেন্সটা যদি এফার্মেটিভ ফর্মে থাকে, তাহলে আমরা এটিকে
নেগেটিভ ফর্মে রূপান্তর করতে হবে। এখন এখানে আছে হি ইজ ট্রাইং টু গেট এ প্লাস, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন এটা তো নেগেটিভ ফর্মে না, এটাকে কি নিয়ে আসতে হবে? নেগেটিভ ফর্মে নিয়ে আসতে হবে। এখানে ইজ, আমি ইজ দিলাম, এখানে ইজ দিলাম। এখন কি করতে হবে? ইজের সাথে যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স, তাহলে এটাকে কি করতে হবে? নেগেটিভ। ইজের সাথে কি দিতে হবে? ইজন্ট, নট যুক্ত করতে হবে, যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্সে কী করতে হবে? নেগেটিভ করতে হবে। হি ইজন্ট, এখন কি করতে হবে? এখন এই যে সাবজেক্ট যেটা থাকবে এটাকে নিয়ে আসতে হবে, ইজন্ট হি। আর লাস্ট অফ অল এখানে একটি আপনি প্রশ্নবোধক চিহ্ন নিয়ে আসতে হবে। এখন আমি আরেকটি সেন্টেন্স দেই, ইউ উইল নট গো সিলেট। এখন এটা টেক কোয়েশ্চন কী হবে? আমি প্রথমে কি করতে হবে? প্রথমে আমার সত্য হচ্ছে সেন্টেন্সটার কোন জায়গায় অক্সিলারি ভার্ব কিংবা মডাল ভার্ব কিংবা হ্যাভ ভার্ব আছে। এখানে মডাল ভার্ব হচ্ছে উইল, তাহলে উইল নিব। তারপরে দেখব সেন্টেন্সটি নেগেটিভ ফর্মে নাকি পজিটিভ ফর্মে। এখানে দেখা যাচ্ছে উইলের সাথে নট যুক্ত, তাহলে সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ ফর্মে। আর নেগেটিভ ফর্মে থাকলে আমরা কি করতে হবে? পজিটিভ ফর্ম। আর পজিটিভ ফর্ম থাকলে কী করতে হবে? নেগেটিভ ফর্মে। তাহলে এখানে তো নেগেটিভ ফর্মে আছে, তাহলে উইলের সাথে কোনো নট লাগানোর দরকার নেই। তাহলে এখানে কি হবে? উইল, এই সাবজেক্টটি হবে উইল ইউ। বুঝছেন? আশা করা যায় এগুলো আপনারা যদি একবার দেখেন তাহলে এমনিতেই পেরে যাবেন। আর আমরা তো বোর্ড কোয়েশ্চন সলভ করাবো, এগুলোর মাধ্যমে আপনি আরও ডাউট ক্লিয়ার হবে। এখন আমরা দেখি প্রথম রুলসে কি বলা হয়েছে। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেন্স অনুযায়ী ডো, ডাজ বা ডিড নিতে হবে। ডো বা ডাজ বা ডিড নিতে হবে। এখন কথা হচ্ছে আমি তো একটা সেন্টেন্স চিনি, অক্সিলারি ভার্বও চিনি, এবং আমি এটাকে টেক কোয়েশ্চনে রূপান্তর করতে পারি। কিন্তু যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাকে কি নিতে হবে? এটা রুলসে দেওয়া আছে, ডো বা ডাজ বা ডিড নিতে হবে। এখন আমি এখানে 3টা শর্ত দেওয়া আছে, ডো, ডাজ বা ডিড। এখন আমি কখন কোনটি নিব এগুলো জানেন আপনারা। যদি কোনো সেন্টেন্সটি যদি B1 হয় তাহলে ডো বা ডাজ, এবং B2 হলে অর্থাৎ পাস্ট টেন্সে হলে ডিড নিব। এখন একটি উদাহরণ দেখি, হি প্লেইজ ফুটবল। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে আছে ভার্ব আছে প্লেস। এটা কি B2 নাকি B1? প্লেস হচ্ছে একটা B1 ফর্ম। এখন আমরা ডো নিব নাকি ডো বা ডাজ, যে কোনো। এখন কোনটি নিব? প্লেস। হি এর সাথে কি যায়? ডাজ না? তাহলে হবে, যেহেতু সেন্টেন্সটি আছে পজিটিভ ফর্মে, এটাকে আমরা রূপান্তর করতে হবে নেগেটিভ ফর্মে। তাহলে ডাজন্ট সাবজেক্ট নিয়ে আসতে হবে, ডাজন্ট হি, লাস্ট অফ অল একটা কোয়েশ্চন বোধক চিহ্ন। আরেকটা উদাহরণ দেখি, হি এট রাইস। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। সেন্টেন্সটি দেখেন এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা ফোকাস করতে হবে সেন্টেন্সের কিসে? ভার্বে, মেইন ভার্বে। এখানে এট আছে, এট কি B1 না B2? এট হচ্ছে একটি B2 ফর্ম, পাস্ট ফর্ম। তাহলে এখন আমরা কি নিয়ে আসবো? ডিড। আর যেহেতু সেন্টেন্সটি পজিটিভ, এটা নেগেটিভ ফর্ম নিয়ে আসবো, তাহলে ডিডন্ট হি। আশা করা যায় আপনারা রুলস 1 ক্লিয়ারলি বুঝছেন। আমি আবার রুলস 1টা বলি, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা ফোকাস করতে হবে সেন্টেন্সের ভার্বে। সেন্টেন্সের ভার্বে ফোকাস করতে হবে, এবং এই অনুযায়ী আমরা ডো, ডাজ বা ডিড নিয়ে আসবো।
এখন কখন আমরা ডো বা ডাজ বা ডিড নিব? যদি সেন্টেন্সটি B1 ফর্মে হয় তাহলে ডো বা ডাজ নিব, এবং B2 ফর্মে হলে নিব আমরা ডিড। আমরা উদাহরণ দেখছি, আপনারা নিশ্চয়ই মানে রুলস 1 মানে বুঝতে পারছেন। এখন বলা আছে যদি কোনো সেন্টেন্সে, রুল 2, যদি কোনো সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কি বসাবো? যদি কোনো সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা কোনো কিছুর দিকে তাকাবো না। যদি দেখি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা ডিরেক্টলি উইল ইউ নিয়ে আসবো। কি নিয়ে আসবো? উইল ইউ। এখানে বলা আছে ডোন্ট গো টু দ্য প্লেগ্রাউন্ড। এখানে কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব দিয়ে। ডোন্ট গো টু দ্য প্লেগ্রাউন্ড, ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা ডিরেক্টলি চোখ বুঝে আমরা এখানে নিয়ে আসবো উইল ইউ। এখন আরেকটি কথা হচ্ছে, আরেকটি সত্য যুক্ত করে দিই আমি এখানে লিখি নাই আমি। যদি কোনো সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয় তাহলে উইল ইউ, এবং যদি সেন্টেন্সটি আদেশ উপদেশ নিষেধ যদি বুঝাই তাহলেও আমরা কি নিয়ে আসবো? উইল ইউ নিয়ে আসবো। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, এটা একটা কি আদেশ দিচ্ছে, তাহলে কি নিয়ে আসবো? উইল ইউ। এবং আরেকটি শর্ত হচ্ছে যদি সেন্টেন্সটি লেট দিয়ে শুরু হয় তাহলেও কি? তাহলেও উইল ইউ। তাহলে উইল ইউ বসবে। লেট, উদাহরণ দেই, লেট হিম গো টু ওয়ার্ক। এখানে কি বসবে? লেট যেহেতু আছে তাহলে উইল ইউ। এখন আমরা মানে রুলসগুলো একটু আপনাদেরকে টাচিং পয়েন্টে নিয়ে আসবো। তারপরে বোর্ড কোয়েকশন, টেক কোয়েকশন মানে কিছু না। বোর্ড কোয়েকশন যদি আপনি সলভ করেন তাহলে মানে 100% আপনি ক্লিয়ার, 5-এ 5। এখন 2টা রুলস শেষ হয়েছে, আমরা এখন রুলস 3-এ যাব। রুলস 3-এ বলা আছে যদি কোনো সেন্টেন্স, রুল 3, যদি কোনো সেন্টেন্স লেট আস বা এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে লেটস দিয়ে শুরু হয়, যদি কোনো সেন্টেন্স লেট আস বা এর সংক্ষিপ্ত ফর্ম লেটস দিয়ে শুরু হয় তাহলে চোখ বুঝে কি নিয়ে আসবেন? শ্যাল উই। চোখ বুঝে কি নিয়ে আসবেন? শ্যাল উই। যদি কোনো সেন্টেন্স লেট আস বা লেটস দিয়ে শুরু হয় তাহলে চোখ বুঝে নিয়ে আসবেন শ্যাল উই। আমি একটা উদাহরণ দেই, লেটস go out for a walk। এখানে কি লেটস গো আউট ফর এ ওয়াক, এখানে লেটস আছে, তাহলে আমি কি চোখটা বুঝে আমি কি নিয়ে আসবো? শ্যাল উই। আর কোনো কিছুর দিকে তাকাবো না। যদি লেট আস বা লেটস দিয়ে শুরু হয় কোনো সেন্টেন্স তাহলে চোখ বুঝে আমি শ্যাল উই নিয়ে আসবো। এখান থেকে আপনার 1 মার্ক 100% আসবে। এখন আরেকটি রুলস দেখবো আমরা। যদি কোনো সেন্টেন্স রুল 4, যদি কোনো সেন্টেন্স এভরিবডি, নোবডি, এনিবডি, এনিবডি দিয়ে শুরু হয় তাহলে এভরিবডি, নোবডি, এনিবডি এর পরিবর্তে দে বসাবো। এভরিবডি, নোবডি এর পরিবর্তে কি বসাবো?
এভরিবডি নোবডি এর পরিবর্তে দে বসাবো। যদি কোনো সেন্টেন্সে এভরিবডি নোবডি এনিবডি থাকে তাহলে এভরিবডি বা নোবডি বা এনিবডির পরিবর্তে কি নিয়ে আসবো? দে নিয়ে আসবো। এখন আমরা দেখি একটা উদাহরণ। এভরিবডি লাইকস হিম। এভরিবডির পরিবর্তে তো আমরা দে নিয়ে আসবই। আর যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কিসে ফোকাস করব? ডো, ডাজ বা ডিড। এখানে লাইকস এটা হচ্ছে বি ওয়ান ফ্রম, লাইকস হচ্ছে বি ওয়ান ফ্রম। এখন এখানে ডো না লাইকস হচ্ছে বি ওয়ান ফ্রম, তাহলে এখানে ডো না ডাজ নিব? লাইকস হচ্ছে বি ওয়ান ফ্রম, এখানে কি নিব? যেহেতু এভরিবডি পরিবর্তে কি নিব? দে। এভরিবডি পরিবর্তে কি, তাহলে এখানে হবে ডো, এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে ডো। এভরিবডির পরিবর্তে কি? দে। আর যেহেতু এটা পজিটিভ ফর্ম তাহলে এখানে ডোন্ট বসবে। যেহেতু এখানে দে এই কারণে এখানে ডোন্ট বসছে। আরেকটি উদাহরণ দেখি আমরা। Nobody should laugh at the blind. Nobody should laugh at the blind. এখানে আমরা জানি যদি কোনো সেন্টেন্সে এভরিবডি, নোবডি, এনিবডি থাকে তাহলে এদের পরিবর্তে কি? এদের পরিবর্তে দে। আর যেহেতু এখানে মডাল ভার্ব আছে তাহলে এখানে কি হবে? শুড। তাহলে এটার কি হবে? এটা পজিটিভ ফর্মে আছে, সেন্টেন্সটা পজিটিভ আছে, তাহলে শুড হবে কি? শুডন্ট। আর নোবডির পরিবর্তে কি? দে। তাহলে অবশ্যই আপনারা রুলস 4 ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন আমরা আরেকটি রুলস দেখে আজকের মতো আমরা ক্লাস শেষ করব। ক্লাস ডিউরেশন বেশি হয়ে যাচ্ছে, তারপরে আমরা আরও 3টা রুলস দেখব, তারপরে আমরা বোর্ড কোয়েশনগুলো শেষ করে আমরা টেক কোয়েশন শেষ করে ফেলব। যদি কোনো সেন্টেন্সে রুল 5, যদি কোনো সেন্টেন্সে কি থাকে? নাথিং, এনিথিং, এভরিথিং থাকে, তাহলে এদের পরিবর্তে কি নিয়ে আসবো? ইট নিয়ে আসবো। তাহলে এদের পরিবর্তে কি নিয়ে আসবো? ইট নিয়ে আসবো। যদি কোনো সেন্টেন্সে নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং থিং যুক্ত কোনো সেন্টেন্স যদি থাকে তাহলে ইট, আর বডি যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে রুলস 4 অর্থাৎ দে নিয়ে আসবো। যদি কোনো সেন্টেন্সে সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং যদি থাকে তাহলে এগুলোর পরিবর্তে আমরা কি নিয়ে আসবো? ইট নিয়ে আসবো। এখন আমরা একটা উদাহরণ দেখি। নাথিং ইজ ইম্পসিবল। নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছুই অসম্ভব না। নাথিং ইজ ইম্পসিবল। সেন্টেন্সটি কি পজিটিভ? ইজের সাথে নট যুক্ত আছে, এটা পজিটিভ ফর্ম না। এখানে শুরুতেই নাথিং না বোধক, না শব্দ আসছে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে নেগেটিভ সেন্টেন্সের পজিটিভ ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এখানে শুধুমাত্র ইজ বসবে, ইজের সাথে নট হবে না, কারণ এটা নাথিং, আর নাথিংয়ের পরিবর্তে কি? ইট, ইজ ইট। শেষে একটি কোয়েশনবোধক চিহ্ন। আরেকটি দেখি। এভরিথিং ইজ পসিবল। এভরিথিং ইজ পসিবল এটা একটি
পজিটিভ সেন্টেন্স, আর আমরা জানি যদি কোনো সেন্টেন্সটি পজিটিভ হয় তাহলে এর নেগেটিভে নিয়ে আসবো ইজন্ট এভরিথিংয়ের পরিবর্তে কি ইজন্ট ইট, একটি প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আজকে আমরা 5টা রুলস শেষ করছি। আগামী ক্লাসে মাত্র আর 3টি রুলসের মাধ্যমে 3টি রুলস দিয়ে আমরা বোর্ড কোয়েশনগুলো সলভ করাবো বিগত বছরের, আর এর মাধ্যমে আমরা টেক কোয়েশন শেষ করাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।